ওম শান্তি। আজকের মূল্য তারিখ 5/2/2025। সদ্গুরু এক বাবাই যিনি সবাইকে সদ্গতি প্রদান করেন। সর্ব আত্মার পিতা শিব বাবা যিনি ড্রামা অনুসারে এই সঙ্গম যুগে এসে জ্ঞান প্রদানের মাধ্যমে প্রত্যেককে নিজের উন্নতির এবং অন্যদেরও উন্নতি কিভাবে করবে তার পথ বলে দেন। বাবা বলেন, সম্পূর্ণ দুনিয়া এখন দুর্গতিতে রয়েছে, আমি এসে সবাইকে সদ্গতি প্রদান করি। বাচ্চারা, তোমরা এখন সম্পূর্ণ ফুল তৈরি হচ্ছ। ड्रामार प्रति दृढ़ विश्वास थका उचित। बाबा कहते हैं, मीठे बच्चे, इस शरीर रूपी कपड़े को यहाँ ही छोड़ना है, इसलिए इससे ममत्व मिटा दो, कोई भी मित्र संबंधी याद ना आए। मिष्टि बाच्चारा এই শরীররূপী বস্ত্রকে এখানেই ত্যাগ করতে হবে, সেজন্য এর প্রতি আকর্ষণ মিটিয়ে ফেলো, কোনো আত্মীয় পরিজন যেন স্মরণে না আসে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা এই শরীররূপী বস্ত্রকে এখানেই ত্যাগ করো, কারণ তোমরা জানো যে এখন আমাদের কিন্তু তোমরা এই জ্ঞানের মাধ্যমে জানতে পেরেছো যে শরীররূপী বস্ত্রকে আমাদের এখানেই ত্যাগ করতে হবে। তার জন্য কিন্তু এর প্রতি তোমরা যে কোনো রকমের আকর্ষণকে তোমরা মিটিয়ে ফেলো, কোনো আত্মীয় পরিজন যেন স্মরণে না আসে। এভাবে যে স্থিতি শক্তিশালী তৈরি করো, সকলকে আত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো, তার ফলে কিন্তু তোমরা এই অভ্যাস অবশ্যই তৈরি করতে সক্ষম হবে। प्रश्न, जिन बच्चों में योग बल है उनकी निशानी क्या होगी? जे बाच्चाদের যোগ বল আছে তাদের লক্ষণ কেমন হবে? उत्तर, उन्हें किसी भी बात में थोड़ा भी धक्का नहीं आएगा, कहाँ भी लगाव नहीं होगा। समझो आज किसी ने शरीर छोड़ा तो दुख नहीं हो सकता, क्योंकि जानते हैं इनका ड्रामा में इतना ही पार्ट था। आत्मा एक शरीर छोड़ जाए दूसरा शरीर लेगी। কোনো ব্যাপারেই সামান্যতম ধাক্কাও তাদের কাছে আসবে না, কোথাও তাদের অ্যাটাচমেন্ট থাকবে না। মনে করো আজ কেউ শরীর ত্যাগ করেছে, তার জন্য দুঃখ হবে না, কেননা সে জানে যে ড্রামাতে তার এতটুকুই পার্ট ছিল। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। যে বাচ্চাদের যোগ বল আছে, যারা সবসময় যোগযুক্ত অবস্থাতেই থাকে, তাদের কাছে কিন্তু সামান্যতম ধাক্কাও কিন্তু কোনো রকম কোনো ফিল তাদেরকে করাবে না, তাদের কিন্তু কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। তো এক্সাম্পল দেওয়া বলছেন যে যদি আজকে কেউ শরীর ত্যাগ করে তার জন্যও তাদের দুঃখ হবে না, কারণ সে জানে যে ড্রামাতে তার এতটুকুই পার্ট ছিল। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। যে বাচ্চাদের মধ্যে যোগ বল আছে তারাই কিন্তু এই শক্তিশালী স্থিতি তৈরি করে কিন্তু নিজেকে অ্যাটাচমেন্ট থেকে মুক্ত রেখে কিন্তু এমন স্থিতি তৈরি করতে অবশ্যই পারবে। এর জন্য কিন্তু পাওয়ারফুল যোগের অবশ্যই দরকার আছে। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यारा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, अपनी चाल चलन बहुत रॉयल रखनी है, बहुत फजिलत से बातचीत करनी है, नम्रता का गुण धारण करना है। নিজের আচার আচরণে রয়্যালিটি থাকা উচিত, সুন্দর আচরণের সাথে কথা বলা উচিত, নম্রতার গুণ ধারণ করতে হবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমাদের কিন্তু আচরণে রয়্যালিটি থাকা উচিত, তোমাদের সুন্দর আচরণের সাথে কিন্তু কথা বলা উচিত, মধুর হয়ে কথা বলা উচিত, নম্রতার গুণ কিন্তু তোমাদের অবশ্যই ধারণ করা উচিত। नंबर 2, इन आँखों से जो कुछ दिखाई देता है ये सब कबर दाखिल होना है, इसलिए इसको देखते भी नहीं देखना है। एक शिव बाबा को ही याद करना है, किसी देहधारी को नहीं। এই চোখ দিয়ে যা কিছু দেখছো সব কবরস্থল হবে, সব কবরস্থ হবে, সেই জন্য সব কিছু দেখেও না দেখার ভান করে থাকা উচিত। এক শিব বাবাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা যেহেতু এখন জানো যে ড্রামা অনুসারে কিন্তু সব কিছু এখন সমাপ্তির দিকে, তাই এই চোখ দিয়ে যা কিছু দেখছো তোমরা জানো যে সব কবরস্থ হবে, এই জন্য কিন্তু সব কিছু দেখেও তোমরা না দেখার ভান করে তোমরা থাকবে, তোমরা এক শিব বাবাকে স্মরণ করবে, কোনো দেহধারীকে নয়। বাবা আমাদের সবসময় কিন্তু ভালো গাইডলাইন দিয়ে থাকেন, আমরা যদি এরকম স্থিতি নিজে তৈরি করতে পারি তার ফলে কিন্তু আমরা সকল রকমের দুঃখ কষ্ট থেকে নিজেকে সেফ রাখতে পারবো। वरदान, मास्टर ज्ञान सागर वन गुड़ियों का खेल समाप्त करने वाले स्मृति सो समर्थ स्वरूप भवो। मास्टर ज्ञान सागर हुए पुतुल खेला समाप्त करे स्मृति तथा समर्थ स्वरूप भवो। বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমাদের মাস্টার জ্ঞান সাগর হয়ে পুতুল খেলাকে সমাপ্ত করে স্মৃতি তথা সমর্থ স্বরূপ আত্মায় উঠতে হবে। स्पष्टीकरण, जैसे भक्ति मार्ग में मूर्ति बनाकर पूजा आदि करते हैं, फिर उन्हें डुबो देते हैं, तो आप उसे गुड़ियों की
पूजा कहते हो। ऐसे आपके सामने भी जब कोई निर्जीव असार बातें ईर्ष्या अनुमान आवेश आदि की आती है और आप उनका विस्तार कर अनुभव करते या कराते हो कि यही सत्य है, तो ये भी जैसे उनमें प्राण भर देते हो। फिर उन्हें ज्ञान सागर बाप की याद से बीती सो बीती कर सा उन्नति का लहरों में डुबोते भी हो, लेकिन इसमें भी टाइम तो वेस्ट जाता है ना। इसलिए पहले से ही मास्टर ज्ञान सागर बन स्मृति सो समर्थी भवों के वरदान से इन गुड़ियों के खेल को समाप्त करो। যেরকম ভক্তিমার্গে মূর্তি বানিয়ে পূজা ইত্যাদি করে, তারপর সেই মূর্তিকে জলে ডুবিয়ে দেয়, তো এটাকে তোমরা পুতুল পূজা বলে থাকো। এই রকম তোমাদের সামনেও যখন কোনো নির্জীব অসার কথা, ঈর্ষা অনুমান আবেশ ইত্যাদি আসে আর তোমরা তার বিস্তার করে অনুভব করো বা করাও যে এটাই হলো সত্য, তো এর দ্বারা তোমরা তার মধ্যে প্রাণ ভরে দাও। তারপর তাকে জ্ঞানসাগর বাবার স্মরণের দ্বারা অতীতকে বিন্দু লাগিয়ে স্বউন্নতির ঢেউয়ে ডুবিয়েও থাকো, কিন্তু এতে টাইম তো ওয়েস্ট হয়ে যায়, তাই না? এই জন্য প্রথম থেকেই মাস্টার জ্ঞান সাগর হয়ে স্মৃতি তথা সমর্থিভবর বরদানের দ্বারা এই পুতুলের খেলাকে সমাপ্ত করো। বাবা আমাদের সুন্দর উদাহরণ দিয়েও আমাদের বুঝিয়ে বললেন যে আমাদের কি হয়, আমরা যখন দেখি ভক্তিমার্গে যে মূর্তি বানিয়ে পূজা ইত্যাদি করা হয়, আবার সেই মূর্তিকে জলে ডুবিয়ে দেওয়া হয়, তো এটাকে আমরা পুতুল পূজা বলে থাকি। সেই রকমই যখন আমাদের সামনে কোনো রকম কোনো নির্জীব অসার কথা আসে, ঈর্ষা আবেশ ইত্যাদি আসে, আমরা তখন সেটাকে বিস্তার করে অনুভব করি বা করিয়ে থাকি আর ভাবি এটাই হলো সত্য, তো আমরা কিন্তু এর মধ্যে প্রাণ ভরে দিই। আবার সেটিকে কিন্তু জ্ঞানসাগর বাবার স্মরণের দ্বারা, বাবার স্মরণে থেকে কিন্তু অতীতকে বিন্দু লাগিয়ে আমরা উন্নতির ঢেউয়েও কিন্তু ডুবিয়ে থাকি, কিন্তু এতে কি হয়, আমাদের টাইম কিন্তু আমাদের অপচয় হয়, ওয়েস্ট হয়ে যায়। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা যদি এগুলো না করে প্রথম থেকেই তোমরা যদি জ্ঞানসাগরের বাচ্চা মাস্টার জ্ঞান সাগর হয়ে তোমরা সেই স্মরণে থাকো যে আমাদের বাবা হলেন জ্ঞান সাগর, আমরা সব কিছু জ্ঞানের দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইসিস করব, জ্ঞানের দৃষ্টিভঙ্গিতে সব কিছু আমরা দেখব, আমরা কিন্তু নিজেকে দেহভান থেকে মুক্ত রাখবো, তার ফলে কিন্তু আমরা সেই স্মরণে থাকবো যে আমরা কার বাচ্চা, আমরা জ্ঞান সাগরের বাচ্চা, আমরা মাস্টার জ্ঞান সাগর। তার ফলেই কিন্তু আমরা যে কোনো রকমের কিন্তু ব্যর্থ থেকে কিন্তু আমরা নিজেকে আমরা সমর্থ রাখতে পারবো, এবং তার ফলে কিন্তু এই স্মৃতি তথা সমর্থিভবর বরদানের দ্বারা কিন্তু আমরা যে কোনো রকমের পুতুলের খেলাকে সমাপ্ত করতে সক্ষম হব। স্লোগান, जो समय पर सहयोगी बनते हैं उन्हें एक का पदम गुना फल मिल जाता है। যে সঠিক সময়ে সহযোগী হয় তার একের পদমগুণ ফল প্রাপ্ত হয়। বাবা আমাদের বলছেন, যখন সঠিক সময়, সেই সময় যে আত্মা সহযোগী হয় সেই আত্মাই কিন্তু একের পদম গুণ ফল প্রাপ্ত করতে সক্ষম হয়। ওম শান্তি।